তাণ্ডব দেখেছি। তাণ্ডব আমার কাছে মজা লেগেছে, কিন্তু তাণ্ডবের চেয়ে আমার কাছে বরবাদ বেশি ভালো লেগেছে। তারপর তাণ্ডব কি আমার কমপ্লিট লাগে নাই, মানে যদিও এটা পার্ট রেখে দিয়েছে, সাসপেন্স রেখে দিয়েছে, তারপর আমার কাছে খুবই ছোট দৈর্ঘ্যের মুভি মনে হয়েছে। আমি মনে হলো যে মজা পেতে পেতেই মানে ছবিটা কমপ্লিট শেষ হয়ে গেছে, সেই জিনিসটা একটু অসম্পূর্ণতা যেটাকে বলে সেটাকে আমি ফিল করেছি। আর সাকিব খান তো প্রতিদ্বন্দ্বী, অতুলনীয়, সাকিব খানের সাথে কারো তুলনা হবে না। তারপরে জয় হাসানের অভিনয় আমি ভীষণ বিরক্ত, এগুলো আমার পছন্দ না। পার্সোনাল বিষয়গুলোকে আসলে এতটা ক্যামেরার সামনে বা অডিয়েন্স বরাবর আনা উচিত না, কারণ কেউ কারো কথা রাখতে পারছে না, কেউ কারো যে স্টেটমেন্টটা দিচ্ছে সেই জায়গাটায় থাকতে পারছে না। প্রতিনিয়ত তাদের স্টেটমেন্ট বা তাদের অ্যাক্টিভিটিস গুলো চেঞ্জ হচ্ছে। তো আমি মনে করি না দেখানো হয় বেটার। তো যত কম দেখা যায় ততই ভালো। আর যে সমস্ত আমি বলে দিই যে রাখতেই হবে, টিকে থাকতেই হবে, বা ওই মানুষটার সাথে থাকতেই হবে। আমার মনে হয় না এত দ্বন্দ্ব তর্ক ক্যামেরার সামনে দেখানো উচিত। ভিডিওগুলো স্কিপ করে গেছি, আমি বিষয়গুলো আসলে দেখিনি। তো যেহেতু দেখিনি এই বিষয়ে আসলে কোনো গল্প বা মন্তব্য বলতে পারবো না, যা জানি না সেটা নিয়ে কিভাবে কথা বলি। এটা নিয়ে আসলে শিক্ষা কি আমরা আমি একদম পছন্দ করি না। আমি এগুলি আসলে বা কথা বলার মতো মানুষ না আসলে, যার যা ব্যক্তিগত পছন্দ। আচ্ছা কিসে অ্যাওয়ার্ড পাচ্ছেন আপনি? এটা একটু আমাকে নমিনেশন দেওয়া হয়েছে বেস্ট ফ্যাশন ডিরেক্টরে। তো দেখা যাক কি হয়, জানছি ঘুরছি। যেহেতু সমস্যাটা আছে যে ফ্যাশন নিয়ে, আসলে ফ্যাশন নিয়ে অনেকেই আছেন যে আপনি শপ করেন, বলে আমার জামা কাপড়ের একটা বাড়ি আছে, আমার জামা কাপড় পরার মতো। কিন্তু অনেকে দেখছি আমরা জামা কাপড়ের বাড়ি কেন দূরের কথা, অনেক কিছু না, আপনি জানেন সেই জিনিসটা। এই যে সব পরে মানুষকে দেখানো, সব করে মানুষ এবং আপনাকে অনেক নকল করে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে হলো শো অফ করার বিষয়টা, এটা সবার কম বেশি থাকবে, কিন্তু শো অফটা যেন এমন না হয়ে যায় যে আমি শো অফ করছি তো মানুষ আমাকে মিথ্যে ভাবছে, বুঝতে পারছে যে আমি মিথ্যে কথা বলছি। মানুষ কিন্তু সবার অ্যাক্টিভিটিস বা রুচি বা লাইফস্টাইল দেখলেই বোঝে আসলে কে ফ্যাশনেবল বা কে ফ্যাশনেবল না। সুতরাং জোর করে যদি শো অফ করতে যাই তো সেটা আসলে একটা মিথ্যে বলা হবে। আর নকল যদি কেউ করে থাকে, আমি তো মনে করি যে আমি যদি একটা ফ্যাশন স্টেটমেন্ট ক্রিয়েট করি আর সেটা যদি পাবলিক অনুকরণ করে বা নকল করে, এখানেই আমার সার্থকতা। আমার ফ্যাশন যদি নকলই না কেউ করলো, তাহলে তো এটা আমার মজা নাই। আমি ভীষণ এনজয় করি সেটা করুন।